আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, দেখেন আমি রসুন লাগাইতে আমার কাছে খুব আনন্দ লাগতেছে, কারণ আমাদের এখানে চায়না রসুন, এই চায়না রসুনের শ্বাস আমাদের চট্টগ্রামে নাই। এই আদর্শ গ্রামে, চট্টগ্রাম হাটাজারি আদর্শ গ্রাম থেকে এই চায়না রসুনের আমি চাইতেছি উৎপন্ন করার জন্য। এই চায়না রসুন যেন বাংলাদেশের আনাচে কোনাচে সব জায়গার কৃষকেরা যেন চায়না রসুনের চাষ করতে পারে। কারণ আমাদের এই বাংলাদেশে দেখা যাচ্ছে যে দেশি রসুনের চাহিদা কম, চায়না রসুনের চাহিদা বেশি। আর তাছাড়া চায়না রসুনের যখন চাহিদা বেশি, ততএব আমাদের এই অর্থগুলা, আমাদের এই টাকাগুলা চলে যেতেছে বাইরের রাষ্ট্রে। তো কেন আমাদের টাকাগুলো বাইরে চলে যাবে? কেন আমাদের রসুনের ঘাটতি হবে? তাই আমাদের বাড়ির আঙ্গিনায়, আনাচে কোনাচে যেখানে আমরা রসুনের জায়গা আছে, খালি জায়গা আছে, পরিত্যক্ত জায়গা আছে, সেখানে আমরা রসুনের চাষ করব। আর এই যে আপনারা রসুনের চাষ করবেন, রসুনের চাষ আমাদের চট্টগ্রামে, নোয়াখালীতে, ফটিকছড়িতে, খাগড়াছড়িতে, আমাদের চট্টগ্রাম বিভাগে কেউ করে না, কিন্তু কুমিল্লাতেও আমি রসুনের চাষ দেখি নাই। তাই আমি আব্দুল মতিন এই আদর্শ গ্রাম থেকে ঘোষণা করলাম, আজ থেকে আপনারা চায়না রসুনের চাষ করুন, আমাদের এই টাকাগুলা বাইরে যেন না যায়। তাই প্রিয় দর্শক, রসুন চাষ করতে হইলে কিভাবে কি করতে হয় সেই ক্যাটাগরি আমি আপনাদেরকে দিচ্ছি। এই যে রসুন আমরা খুলতেছি, এখন আমি এখানে যে রসুনগুলা খুলতেছি, এই যে রসুনগুলা আপনার খুলবেন, খোলার সময় এখানে যে কভারগুলা, এই যে কভারগুলা, এই কভারগুলা কিন্তু থাকতে হবে। কভারগুলা না থাকলে যদি একবারে কভার ফুল ছুটে যায়, তাহলে কিন্তু রসুনটা আপনার পচে যাবে। তাই এই কভারগুলো আপনার থাকতে হবে। এইভাবে আপনারা রসুনগুলা খুলে নেবেন। খুলে নেওয়ার পরে এই রসুনগুলা আপনারা লাগাবেন কিভাবে আমি দেখাচ্ছি। এই যে আমার এখানে রসুন আছে, আমি লাগাচ্ছি। এই যে প্রিয় দর্শক, আপনাদেরকে আমি দেখাচ্ছি এই যে রসুন আমি কিভাবে লাগাইতেছি, আপনারা দেখেন। এই যে আমি রসুনগুলো এখানে দিলাম, এই যে দেখেন। ক্যামেরাম্যান সাহেব একটু নিচে নামিয়ে আসেন আপনি। এই যে রসুনগুলো আমি এখানে লাগাচ্ছি। এই যে দেখেন, প্রতি রসুনের কুশিগুলা কিন্তু এটা উপরে থাকবে, আধা উপরে থাকবে, আধা নিচে থাকবে। কারণ রসুনগুলা অনেক সময় দেখা যায় উপরে যদি রসুনগুলা থাকে, তাহলে রসুনগুলা আপনার চতুর্দিকে বেড়ে উঠতে পারে। আর যদি মাটিতে ডাবাই দেন, তাহলে কিন্তু মাটির খিসায় রসুনগুলা বাড়ি উঠতে পারে না, রসুন পচে যাবে। রসুন বাসা থাকে। তাই প্রিয় দর্শক, আমার চট্টগ্রামবাসীদের জন্য বলতেছি, আমি দেখেন আপনারা কিভাবে রসুন লাগাবেন। তো আপনাদেরকে আরেকটা খুশির সংবাদ আমি দিতে চাই। আমার এই রসুনের ভিডিও দেখি আরো দুইজন কৃষক ভাই, তারা উৎসাহ হয়েছে, তারা লাগানোর জন্য আগ্রহ করতেছে। আমি আজকে সকালবেলা গেলাম, যাইয়া আমি ওদেরকে দেখাচ্ছি, এবং কি ওরা জমিনগুলা রেডি করতেছে। আসলে কিন্তু এগুলা চাষ করা লাগে না। রসুন যখন আপনি ধান কাটবেন, ধান কাটার পরে আপনার তস জমিনে রসুনগুলা খালি এইভাবে কুশিগুলা বসাই দিবেন। এইভাবে কুশিগুলা বসাই দিয়ে আপনি এরপরে আপনারা কি করবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই এই যে এখানে খেরকুটো দেখা যাইতেছে, এই যে খেরকুটো দেখা যাইতেছে, এখানে খেরকুটো দিবেন, এখানে খেরকুটো দিবেন। খেরকুটো দিয়ে এটা ডেকে দিবেন। এই যে এখানে দেখাচ্ছি, খেরকুটো দিয়ে আমি ডেকে দিলাম। এই যে চারা চলে আসতেছে। প্রিয় দর্শক দেখেন, এখানে চারা চলে আসতেছে, এগুলা বাইরে আসতেছে। তবে একটা জিনিস খেয়াল রাখবেন, রসুন যখন আপনি চারা দেওয়ার সময় শিকড়গুলা যখন গজাবে, শিকড় গজানোর সময় এটা উপরের দিকে ঠেলা দিবে। উপরের দিকে ঠেলা দেওয়ার পরে কারণ রসুনটা উপরে উঠে যায়, তখন আপনাকে কি করতে হবে, দুই আঙ্গুল দিয়ে এইভাবে চেপে দিতে হবে। এইভাবে দুই আঙ্গুল দিয়ে চেপে দিতে হবে। এইভাবে চেপে দিলে রসুনটা আটকা পড়ে থাকে। এরপরে খেরকুটির ভিতরে রসুনগুলো বের উঠবে। এই যে আমার এগুলা সারা দিতেছে। আমার এখানে কিন্তু পেঁপে বাগান। এই আমার পেঁপে গাছের ফাঁকে ফাঁকে, আমার এই 5.5 ফুটের ফাঁকে ফাঁকে আমি রসুন লাগাই দিছি, কিন্তু এটা আমার কৃষি খামার। তাই আমার আরো রসুন আছে, সেগুলো আপনাদেরকে আমি দেখাচ্ছি। ক্যামেরাম্যান সাহেব, আমরা ওইখানে যাব। প্রিয় দর্শক, এই যে দেখেন, আমি এখানে আগে লাগাইছিলাম, এই যে এখানে পাতা দিয়ে দিছে, দেখেন এখানে রসুনের পাতা দিয়েছে। এই যে খেরকুটোর ভিতরে রসুনগুলো এই যেভাবে বেড়ে উঠতেছে, এই যে রসুনগুলো এখানে বেড়ে উঠতেছে, দেখেন এই যে এখানে রসুনগুলো বেড়ে উঠতেছে। রসুনগুলো কিন্তু বাসাতে আমার হয়ে যাবে। তাই এই যে ওই পাশেও আমি লাগাইলাম, ওই যে ওই পাশে চারাগুলা চলে আসতেছে রসুনের। তবে হ্যাঁ, রসুন লাগাইবার সময় আপনারা খেয়াল রাখবেন, কারণ অনেকটা রসুন হতো এই তস আমাদের এখানে চট্টগ্রামে পাহাড়ি এলাকায়, এখানে কিন্তু তস কম। আমি এখানে পানি দিয়ে দিতেছি। তো ভবিষ্যতে আমার বড় ধরনের একটা আশা আকাঙ্ক্ষা আছে, আমি বড় ধরনের চাষাবাদ করব, কারণ এখানে আমি ফল পরীক্ষামূলক লাগাইছি। এই যে এখানেও লাগাইলাম, এই যে এগুলো সারা বাইরে চলে আসছে।
দেখেন আপনারা এখানেও চারাগুলো বাইরে চলে আসছে। এই যে আমার পেঁপে গাছের ফাঁকে 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 আমি লাগাইলাম। তাই এরপরে আমি আপনার এর পরবর্তী ভিডিও আসবে আপনার কিভাবে ফলের ক্যারাডে এই পেঁপের চাষ করা যায়, সেই ভিডিওটা অবশ্যই আপনাদেরকে দিব। আপনারা সব সময় ইউটিউব চ্যানেল এবং কি ফেসবুকে আমাকে ফলো দিয়ে রাখবেন, আমার ভিডিওগুলো দেখবেন। আমি চাই না কেউ ঘরে বসে থাকুক, কেউ দোকানে বসে আড্ডা দেখ, কারণ আমাদেরকে কর্ম করতে হবে। কৃষি ক্ষেত্র আমাদের অনেক দুর্বল হয়ে গেছে, আমাদের কৃষি ক্ষেত্রগুলো অনেক দুর্বল হয়ে গেছে। আমরা কৃষি ক্ষেত্রগুলোকে উপরে উঠাইতে হবে, কারণ আমাদেরকে বেশি জোর দিতে হবে। আমাদের এই জনবহুল বাংলাদেশে আমি দেখছি, আমি আজকে চলে যাব, আমি হয়তো দুনিয়াতে থাকবো না, কিন্তু আমাদের এই যে শিশু বাচ্চারা তারা কি করবে, তারা কোথায় যাবে, কার কাছে যাবে? তাই প্রিয় দর্শক, ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ থেকে আমি আব্দুল মতিন আদর্শ গ্রাম, কৃষি ও মুরগির খামার, হাটাজারি, চট্টগ্রাম। আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে আপনারা অবশ্যই শেয়ার করে দিবেন, একটা লাইক কমেন্ট করবেন আমার ভিডিওটা কেমন লাগছে। তাই এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।